একটা পরিবারে যখন একটা মেয়ে বিয়ে বসে যায়, আর ওই ফ্যামিলির মধ্যে ধরেন ওই দুইটা ননাস বা ননদ থাকে, দেখবেন দুই বোন সারাক্ষণ কামড়া কামড়ি ঝগড়াঝাটি, মায়েরে ঝাড়ি দেয় মানে না, পোসপাস হয়ে সে কলেজে যায়, একজন স্কুলে যায়, মার কোনো কাজে সাহায্য করে না। কিন্তু যখন ভাইয়ের বউ আসে তখন মার জন্য দরদে উতলায়া উঠে। হ্যাঁ, মানে পরের ঝিরে নিয়া, মানে এই সমাজে এখনো মানে মনে করে কি যে পরের ঝি নিয়া মানে ওরা কে বৈশা বৈশা আমাদেরটা খাইব, ওইটা মনে করেন এই আপনার ননদ বা ননাস যারা থাকে ওরাও এটা মনে করে। ঠিক আছে, কিন্তু আমার কথা কি জানেন, একটা মেয়ে তার স্বামীর উপর নির্ভর হয়েই কিন্তু সে তার স্বামীর ঘরে যায়। ঠিক আছে, সেইখানে মনে করেন যে আপনাদের কোনো কথা বলার কোনো অধিকার নেই। আর দেখবেন কি দুই বোন কি কামড়াকামড়ি ঝগড়াঝাটি, দুইজন দুইজনের শত্রু, দেখবেন এর বদনাম ভাইয়ের বোর কাছে এক বোনের বদনাম আরেক বোনে করে, কিন্তু আপনি মাঝখান থেকে যখন কিছু কইতে যাবেন তখনই হইবেন আপনি সব থেকে বড় শয়তান বা খারাপ। তার বোনের বিষয়ে তারা যখন মাথা ঠান্ডা হইব তখন তারা ভাববো যে আমরা নাইলে কইছি, হ্যাঁ দেখছো আমগরে, মানে আপনি ভিতরে ভিতরে ওরে খারাপ ভাববেন। দেখবেন আপনি এতগুলা কথা কইলেন তাতে কোনো সমস্যা নেই, যখন সে আপনার হয়ের লগেও হ বলবো তখনই সমস্যাটা হয়। কারণ কি জানেন, রক্ত কাটলে কোনোদিন দুই ভাগ হয় না। ঠিক আছে, এইটাই তার প্রমাণ। আপনারা মনে করেন যে এই যে যারা ননদ বা ভাইয়ের বউর সাথে, ঠিক আছে, যারা এই যে বলেন, তারাও বা কেন নিজের বোনের নামে বদনাম করতে আসেন, পরের মেয়ের কাছে লাই দেন, বা ওদের আপনারা যদি মনে করেন যে ওরা পরবর্তীতে হয়, তাহলে আমরা বলবো না, মিলামিশা থাকবো। আমার প্রশ্ন হলো এইখানে যে দুইটা বোন এক জায়গায় মিলেমিশে থাকতে পারে না, মা বাবারে ঠিকমতো মানে লেখাপড়া নিয়ে ব্যস্ত, এটা সেটা, তারা তাদেরকে ভাত পর্যন্ত মা বাইরে খাওয়ায়, কিন্তু পরের জি আসলে এত দরদ আপনাদের কোথার থেকে আসে? আমি এই সমস্ত মানুষ যারা এরকম করে তাদেরকেই বলছি, সবাই আবার গায়ে মাখবেন না। কারণ পৃথিবীতে ভালো ভালো মানুষও আছে, ভালো ননদ, ভালো শ্বশুর শাশুড়ি, কিন্তু ভালো আছে, পৃথিবীতে খারাপও কিন্তু আছে। সব যে ভালোই তা কিন্তু না, খারাপও আছে। ঠিক আছে, তো মনে করেন যে পরের মা কোনোদিন নিজের মা হয় না, তাই তার মেয়েদের বদনামও তার কাছে কোনোদিন করতে চাইবেন না, কোনো সাবজেক্টে না, কারণ তার সাথে তার সন্তানের একটা নারীর টান, আর আপনার সাথে তার কোনো সম্পর্ক নেই। আপনি তারে যতটুক দিবেন, যতটুক সম্মান করবেন, সে তার বিনিময়ে আপনারে মানে রেসপেক্ট করতে পারে শাশুড়ি হিসাবে, কিন্তু তার সাথে আপনার কোনো বন্ধন নাই। ঠিক আছে, এক কথায়। তা মনে করেন অনেকে গায়ে ঠেলা দিয়ে বলবে যে না, শাশুড়িরে মার মতো দেখতে হয়, এটা সেটা, আসলে এটা এই কথার কোনো ভিত্তি নেই। ঠিক আছে, কারণ মার সংসারে কাজ না করলেও মা মা মানুষের কাছে বদনাম করবে না, বা এটা নিয়ে পাঁচটা কথা হইব না। কিন্তু শাশুড়িরে যতক্ষণ কইরা না খাওয়াইতে পারবেন, তখন যদি বইসা থাকেন তখন তার মেয়েরাও খোঁচাইবো যে কেন করে না বা কি আসে এই বিষয়ে। ঠিক আছে, আপনি ধরেন কারো কামাই খান না, আপনি স্বামীরটাই খান, তারপরও আপনারে বাধ্য করব। ঠিক আছে, এমনভাবে আপনার উপরে চাপাইবো যে এটা আল্লাহ আপনার উপর ফরজ করে দিছে। কিন্তু আমার কথা এইটা যে শ্বশুর শাশুড়ির খেদমত করা ভালো, ময় মুরব্বি, কিন্তু আসলে কোনো মেয়েদের উপর এটা ফরজ করে নাই আল্লাহ। কিন্তু আমার কথা হয়েছে তারা ময় মুরব্বি, তারা আপনার স্বামীর মা, তা সেই ক্ষেত্রে আমরা শ্বশুরদেরকে সম্মান করি বা সেবা করি বা যত্ন করি, করব। কিন্তু শ্বশুর শাশুড়িও, আমার মতে শ্বশুর শাশুড়িও কোনোদিন খারাপ হয় না। খারাপ হয় কারা জানেন? কতগুলা দেওর থাকে, কতগুলো ননদ থাকে, ননাস থাকে, এই মাঝখান থেকে মনে করেন এই ওরাই যত বিষগুলা ঢালে। ঠিক আছে, দেখবেন আপনি ভালো করলেও বলবে যে এত ভালো করতে আছে, কোনো উদ্দেশ্য আছে, এমনি এমনি। আবার ধরেন আপনি খারাপ করবেন তখনও কইব কত বড় খারাপ, এই কথাটা না কইলে হইতো না। মানে মনে করেন এই যে পুষিপোনাগুলা, এই পুষিপোনাগুলাই মনে করেন যে সারাক্ষণ। এখন মেন কথায় আসি, কথা হয়েছে মা কি আপনি ধরেন ছেলের বউ অনেক ভালো, কিন্তু মা কি কোনো দিন মানে ছেলের বউ যদি ভালো হয়, তার মেয়ে যদি খারাপ হয়, সে কিন্তু কখনো আপনারে বলবে না বা আপনারে সাপোর্ট দিবে না ওই কথাগুলা বলতে, কারণ হাজার হইলেও তার সন্তান, সে ওইটারেই সে রাইট বলবে বা ওইটারেই সে ঠিকই করবো, কিন্তু ভিতরে ভিতরে সে ঠিকই বুঝবো। কিন্তু মানে এই যে মনসাগুলো বা এই যে অজগরগুলা সাপ
এই সাপগুলো যে সারাক্ষণ মা বাপেরে মানে নিজেরাও ভালো থাকে না, আর এমনভাবে এই মা বাপরে খারাপ করে তুলে, ঠিক আছে, যে ভবিষ্যতে ছেলের বউদের কাছে এইগুলা বিষ হয়ে দাঁড়ায়। ঠিক আছে, তা আপনাদের কাছে অনুরোধ, এরকম যারা আছেন, এরকম নিয়ে যে যার যার সংসার নিয়ে বা যে যার নিয়ে ব্যস্ত থাকেন, ভাইয়ের বউরে খোঁচাখুচি বা ধরেন জালরে নিয়ে খোঁচাখুচি। আরেকটা কথা, জালে কিন্তু বালে আগুন দেয়, জালের থেকেও সাবধান। শুধু শুধু যে ননদ ননাসরাই খারাপ তা কিন্তু না, জালও খারাপ। জাল কোনো দিন আপনার ভালো চাইবো না, সে চাইবো না যে আপনি তার থেকে একটু বেটার করেন। সে আপনারে কখনো একটা ভালো বুদ্ধি দিব না। দেখবেন কি, সে তার ভিতর কিছু না কিছু রাখবেই। ঠিক আছে, কারণ সেও পরের বাড়ির মেয়ে। একটা কথা মনে রাখবেন, দুনিয়ায় কাউকে বিশ্বাস করবেন না। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।